কেন যোছনা ঢইলা পড়ে আল্লাহ দে, কেন যোছনা ঢইলা পড়ে আল্লাহ দে। কাছে নয় সোহাগে মানুষ একলা কি ভাল লাগে। কেন যোছনা ঢইলা পড়ে আল্লাহ দে। বহু বছর পর আমার মনে পড়ে যাবে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে সমুদ্রের পাড়ে ঘটে যাওয়া আমার সেই নিঃশব্দ পরাজয়। সেদিন আকাশে ছিল লবণাক্ত বিষণ্ণতা, দূরে কোনো বন্দরে ফিরছিল ক্লান্ত জাহাজ, আর আমি দাঁড়িয়েছিলাম এক ভাঙা মহাদেশের মানুষের মতো, যার কোনো রাষ্ট্র নেই, কোনো পতাকা নেই, শুধু ভেতরে ভেতরে দীর্ঘ গৃহযুদ্ধ। তুমি চেয়েছিলে প্রেমিক পাগল হোক তোমার জন্য, আর আমিও নিজেকে ছেড়ে ছুড়ে ধীরে ধীরে ডুবে গিয়েছিলাম এক উন্মাদ অন্ধকারে। শেষমেশ যখন সত্যিই পাগল হয়ে গেলাম, তখনই তোমার মনে হলো এই উন্মাদ মানুষের সাথে একটা জীবন কাটানো যায় নাকি। এর চেয়ে বড় পরাজয় আর কি হয়। ট্রয়ের পতনের পরও কিছু সৈনিক বেঁচে ছিল, বার্লিন প্রাচীর ভাঙার পরও মানুষ নতুন দেশ পেয়েছিল, হিরোশিমা ধ্বংসস্তূপের ভেতর থেকেও আবার জন্ম নিয়েছিল ঘাস। কিন্তু কিছু হৃদয় আছে যা একবার ভেঙে গেলে সেখানে আর কোনো সভ্যতাই গড়ে ওঠে না। বহু বছর পর পিএসসির ভাইবা বোর্ডে প্রচণ্ড নার্ভাসনেস নিয়ে বসে থাকার মুহূর্তে আমার মনে পড়ে যাবে এসব বড় বড় উচ্চ শ্রেণীর বিষয় আসো, এসব প্রতিষ্ঠার সিঁড়ি, এসব সভ্য পোশাকের সফলতা। আমি তো কিছুই চাইনি, আমি শুধু চেয়েছিলাম আমার মন যেন না ভাঙে, আমার হৃদয় যেন টুকরো টুকরো না হয়। কিন্তু হাল ভেঙে যে নাবিক হারায় দিশা, অথবা বিরান সাহারায় পথ হারানো যে বেদুইন, কিংবা বোমারু বিমানের শব্দে কেঁপে ওঠা শঙ্কিত গাজা, তাদের জীবনে কি আর কিছু পরিকল্পনা মতো ঘটে? নিউ ইয়র্কের উঁচু ভবনের কাছে, ঢাকার ধোঁয়া ভরা বিকেলে, ইস্তানবুলের আজানের ভেতর, কিংবা কিয়েভের সাইরেন বিধ্বস্ত রাতে, পৃথিবীর সব মানুষই শেষ পর্যন্ত একটা জিনিস থেকে পালাতে চায়, ভাঙা হৃদয়ের শব্দ। বহু বছর পর ডেঙ্গু আক্রান্ত রোগশয্যায় রক্তে 12,000 প্লাটিলেট নিয়ে শুয়ে থাকা প্রচণ্ড অবসাদের মুহূর্তেও আমার মনে পড়ে যাবে কোনো এক শ্রাবণ বেলায় হৃদয় কত কাছে পেয়েছিলাম তোমাকে, কি গভীর এক অনায়াসে। তখনও বাইরে বৃষ্টি পড়ছিল, ঠিক যেন আন্দালুসিয়ার কোনো পুরনো গলিতে ফেদরিকো গার্সিয়া লোরকার কবিতা ভেসে যাচ্ছে, আর তুমি বসেছিলে আমার পাশে এতটাই কাছে যেন পৃথিবীতে যুদ্ধ বলে কিছু নেই, সীমান্ত বলে কিছু নেই। মানুষ কেবল মানুষকে ভালোবাসার জন্যই জন্মায়। তারপর এক অপরাহ্নে নিজের হাতেই হৃদয় ঘুরে জাগিয়ে তুলেছিলাম বেদনা, যেন মানুষ কখনো কখনো নিজের ধ্বংস নিজেই লিখে রাখে। যেভাবে পুরোনো মানচিত্রে সাম্রাজ্যগুলো একদিন লাল রঙে আঁকা ছিল, তারপর ধীরে ধীরে মুছে গেছে, তেমনি আমিও মুছে দেখেছি আমাদের ভবিষ্যৎ। বহু বছর পর কোনো এক দীর্ঘ বিষাদের রাতে তোমাকে নিয়ে কবিতা লিখতে বসে আমার মনে পড়ে যাবে তুমি বলেছিলে যা হতে পারত কিন্তু হয়নি, সেখান থেকেই তো জন্ম নেয় কবিতা। তখন হয়তো জানালার বাইরে মুষলধারে বৃষ্টি নামবে, রেডিওতে ভেসে আসবে কোনো পুরনো যুদ্ধের সংবাদ, কোনো রাষ্ট্র আবার কোনো রাষ্ট্রকে ধ্বংস করবে, কোনো শিশু আবার শরণার্থী হবে, আর আমি বুঝতে পারবো পৃথিবীর সমস্ত ইতিহাস আসলে ভালোবাসা হারানোর ইতিহাস। আমাদের গল্পটা প্রেম ছিল না, ছিল এক অসমাপ্ত সম্ভাবনার ধ্বংসাবশেষ, একটি সভ্যতা যা গড়ে ওঠার আগেই ভেতর থেকে ভেঙে পড়েছিল। কিছু মানুষ জীবনে আসে না থাকার জন্য, শুধু আসে হৃদয়ের ভিতরে একটি দীর্ঘস্থায়ী শূন্যতা রেখে যেতে, যে শূন্যতার শব্দ আটলান্টিক পেরিয়ে যায়, মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ধুলো তোলে, সাইবেরিয়ার বরফ জমে থাকে, তবু শেষ পর্যন্ত ফিরে আসে একজন নিঃসঙ্গ মানুষের বুকের ভেতর।
আর বহু বছর পর যখন পৃথিবীর সমস্ত শহর আমার কাছে অপরিচিত হয়ে যাবে, মানুষের মুখগুলো কেবল ভিড় মনে হবে, আর আয়নায় নিজের চোখকেও চিনতে পারবো না, তখনও আমার তোমার কথাই হয়তো মনে পড়বে। ঠিক যেভাবে ডুবতে থাকা নাবিকের মনে পড়ে যায় শেষ দেখা দিনের কথা। আমি যা চেয়েছিলাম তার কোনো সংবিধানে লেখা ছিল না, তা চুপি ছিল হৃদয়ের একটা সাধারণ নিরাপত্তা। মনের মানুষ কাছে নাই রে, এ ব্যথা কেমনে সরে। মনের মানুষ কাছে নাই রে, এ ব্যথা কেমনে সরে। কাছে নাই সোহাগে মানুষ একলা, কি ভাল লাগে। গঞ্জে ছোনা ঢোলা পড়ে আল্লাহ দে আল্লাহ দে। গঞ্জে ছোনা ঢোলা পড়ে আল্লাহ দে আল্লাহ দে। কাছে নাই সোহাগে মানুষ একলা, কি ভাল লাগে। গঞ্জে ছোনা ঢোলা পড়ে। রাত জাগা এক পাখি মনে উইরা বেড়াই ঘরে ঘরে। রাত জাগা এক পাখি মনে, রাত জাগা এক পাখি মনে উইরা বেড়াই ক্ষণে ক্ষণে। আধো আলো আধো ছায়া নিশা বিশালাতে। গঞ্জ ছোনা ঢইলা পড়ে আল্লাহ দে আল্লাহ দে। গঞ্জ ছোনা ঢইলা পড়ে আল্লাহ দে আল্লাহ দে। কাছে নাই সোহাগে মানুষ একলা, কি ভাল লাগে। গঞ্জ ছোনা ঢইলা পড়ে আল্লাহ দে আল্লাহ দে।